Hi everyone, welcome to Online Job Update. Finally, Government of West Bengal Health and Family Welfare Department ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে একটি কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন জারি করা হয়ে গেছে সিএইচও সংক্রান্ত। তো এই নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ রিলিজ করা হয়েছে 16/9/2025, মানে গত দু একদিন আগে নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। তো এই নোটিফিকেশনটিতে ইন ডিটেলসে কি বলা আছে সেটি তোমাদের সাথে আলোচনা করব, এবং সিএইচও সংক্রান্ত নোটিফিকেশন কবে আসতে চলেছে এবং সিলেকশন পদ্ধতি কি কি রাখা হয়েছে, নতুন কিছু চেঞ্জ করা হয়েছে কিনা, কবে থেকে আবেদন শুরু হবে এবং কারা কারা আবেদন করতে পারবে, বিএসসিদের কি কিছু স্পেশাল সুবিধা আছে কিনা বা জিএনএমদের কিছু স্পেশাল সুবিধা আছে কিনা, সব কিছু সংক্রান্ত আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমরা দেখে নাও, নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এনএইচএম ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে স্বাস্থ্য ভবন বিল্ডিং থেকে নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে সল্টলেক সেক্টর 5। তোমরা এখানে নোটিফিকেশনের মেমো নাম্বার দেখতে পাচ্ছ এবং কি কারণের জন্য হাইড করে রেখেছি সেটা ম্যাক্সিমাম স্টুডেন্টই জানো, এবং দেখতেই পাচ্ছ যে নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে 16/9/2025 এই তারিখে নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে সিএইচও রিগার্ডিং। তো এই নোটিফিকেশনটিতে কি বলা হয়েছে অ্যাট ফার্স্ট ইন ডিটেলসে দেখে নাও, তারপর বাকি যে আলোচনা আছে সেগুলো তোমাদের সাথে ইন ডিটেলসে করছি। দেখো, এই নোটিফিকেশনটা মূলত অ্যান অনলাইন প্রফেশনাল इंटर डिस्ट्रिक्ट ट्रांसफर काउंसलिंग ऑफ कम्युनिटी हेल्थ ऑफिसर यानी CHO टू बी होल्ड ऑन 19/9/2025, 20/9/2025 এবং 22/9/2025। এট ফার্স্ট তোমরা জেনে নাও, এখানে তোমাদের সিএইচওতে যারা যারা এখন বর্তমানে কর্মরত তাদের ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফারের যে প্রফেশনাল নোটিফিকেশন সেই নোটিফিকেশন জানানো হয়েছে, মানে কাউন্সিলিং করে যে মানে ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার হবে তার নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এবং এখানে তোমাদের টোটাল 1500 প্লাস মানে ক্যান্ডিডেটের নাম আছে। এখানে তোমরা লম্বা লিস্টটা দেখতে পাচ্ছ, 78 পাতার একটা লম্বা লিস্ট। এইখানে এই 78 যে লম্বা লিস্টের নোটিফিকেশন, এই নোটিফিকেশনে 19 তারিখ, 20 তারিখ এবং 22 তারিখ যেসব সিএইচও ক্যান্ডিডেটরা ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলে তাদের যে লিস্ট দেওয়া হয়েছে এবং তাদের যে প্রসিডিওর আছে যে অনলাইন কাউন্সিলিংয়ের মাধ্যমে কিভাবে তাদের নিজের ডিস্ট্রিক্টে ট্রান্সফার হবে, এবং এখানে তোমাদের টোটাল 1500 প্লাস স্টুডেন্টের নাম আছে, ক্যান্ডিডেটের নাম আছে যারা এখন সিএইচও কর্মরত। তো তাদের যে প্রসেসিং সেই প্রসেসিং তারা একবার ইন ডিটেলসে জেনে নেবে। এবং এই নোটিফিকেশনটা পার্টিকুলার কোনো সিএইচও কর্মরত স্টুডেন্ট যদি চাও যে দাদা আমাদের এই নোটিফিকেশনটার প্রয়োজন আছে, তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করছি না, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন অনেক ব্যক্তি জুড়ে গেছে, আমি সেটা স্কিপ করে যাচ্ছি। পার্টিকুলার আমাকে অনলাইন জব আপডেট ফেসবুক যে ফেসবুক পেজ ফলো করে আমাকে পার্সোনালি মেসেজ করবে, তাদেরকে কিন্তু এই পিডিএফটা প্রোভাইড করে দেবো। এবং এই পিডিএফে যেটা বলা হয়েছে, যেটা নিউ ক্যান্ডিডেটদের জন্য নোটিফিকেশন, সেটা তোমরা একবার ইন ডিটেলসে বুঝে নাও। দেখো, এখানে টোটাল এই পেজে এরকম ডেট ওয়াইজ এবং টাইম ওয়াইজ কোথায় তোমাদের অ্যাটেন্ড করতে হবে, এমপ্লয়ের আইডি, সিএইচও নেম, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আছে, কোন ব্লকের আন্ডারে আছে, সাব সেন্টারের নাম এবং এনআইআই নাম্বার সব ডিটেলস দিয়ে ডাকা হয়েছে। এবং তাদের কোথায় কোথায় ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে সেটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং এইখানে দেখতে পাচ্ছ লিস্ট অফ ভ্যাকেন্ট সাব সেন্টার, যেখানে ভ্যাকেন্ট আছে এখনো পর্যন্ত ফাঁকা আছে সেই লিস্টের ডিটেলস দেওয়া আছে। অ্যাট ফার্স্ট তোমাদের এইখানে যে ডিস্ট্রিক্ট থেকে যে ডিস্ট্রিক্টে ট্রান্সফার চাইছে আমাদের সিএইচও ক্যান্ডিডেটরা, তাদের ট্রান্সফার হবে অ্যাট ফার্স্ট। তারপর তোমাদের প্রিভিয়াস যে সিএইচও সংক্রান্ত নোটিফিকেশনটি প্রকাশ করেছিলাম, ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখেছো, যারা দেখোনি তারা ভিডিও শেষে গিয়ে একবার দেখে নেবে। সেই নোটিফিকেশনে তোমাদের জানানো হয়েছিল প্রিভিয়াস তোমার হচ্ছে 20-22 সিজনে, এই 21-22 সিজনে তোমাদের কিন্তু টোটাল
3187টা নিউ সাবসেন্টার তৈরি হয়ে গেছে এবং এই 25-26 সিজনে কিন্তু 351টা নিউ সাবসেন্টারের লিস্ট প্রকাশ করা হয়েছিল এবং সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে অনেকদিন আগেই প্রোভাইড করা আছে এবং সাবসেন্টারগুলো কোথায় কোথায় ফাঁকা আছে, কি কি নাম, সব ডিটেলস কোথায় তৈরি হয়েছে, তার যে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, রেভিনিউ ভিলেজ, মৌজা, সাবসেন্টারের নাম সব কিন্তু প্রকাশ করা হয়েছিল প্রিভিয়াস নোটিফিকেশনে। তো তোমাদের কাছে একটাই বলার বক্তব্য, ওখানে 351টা নিউ সাবসেন্টার, তার সঙ্গে যে যে জায়গায় এখনও ভ্যাকেন্ট আছে 1389টি সাবসেন্টারে, যেগুলো তোমাদের এখন কর্মরত সিএইচওরা ইন্টার ট্রান্সফার করবে। তারপর কোথায় কতগুলো শূন্যপদ আছে ডিসাইড হওয়ার পর তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসবে এবং প্রিভিয়াস ভিডিওতে তোমাদেরকে ইনফর্ম করেছিলাম যে পুজোর পর এবং বিধানসভা ভোটের আগে তোমাদের কিন্তু সিএইচও নিয়োগ হতে চলেছে। এরপর আসি যে ভ্যাকেন্সি কেমন থাকবে। দেখো, তোমাদের স্টাফ নার্স গ্রেড 2তে অনেক সিএইচও ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল এবং অনেকে অ্যাপ্লাই করেছো। তোমরা সকলেই জানো যে স্টাফ নার্স গ্রেড 2তে যেসব বিএসসি ক্যান্ডিডেটরা আবেদন করবে, তারা যদি এখন সিএইচওতে কর্মরত থাকো, তারা যদি চায় এই বিএসসি ক্যান্ডিডেটরা সিএইচও জবটাকে ছেড়ে দিতে পারে। তারপর কিন্তু স্টাফ নার্স গ্রেড 2তে চাইলে, মানে তার যদি কোয়ালিফিকেশন ম্যাচ করে, সে যদি বুঝতে পারছে যে আমরা এই জবটা পেয়ে যাব, তখন কিন্তু সে সিএইচও যদি ছেড়ে দেয়, ছেড়ে দিতে পারে। কিন্তু জিএনএম ক্যান্ডিডেটের ক্ষেত্রে একটা কিন্তু সমস্যা আছে, তারা চাইলেই কিন্তু সিএইচও জব থেকে বেরিয়ে আসতে পারবে না এবং এই লিস্টে যেসব স্টুডেন্টরা এখন কর্মরত, তারা কিন্তু 1.5 মাস 1.5 বছরের কাছাকাছি জব করছে এই পোস্টে। তো এখনো পর্যন্ত তাদের কিন্তু 1 বছর 8 মাস বা আরও 1.5 বছরের মতন জব করতে হবে। তার আগে যদি তারা রিজাইন দিয়ে দেয়, তাদেরকে কিন্তু একটা পেনাল্টি দিতে হয় সরকারকে, যে তারা জব রিজাইন দিয়ে দিচ্ছে বলে। কিন্তু বিএসসির ক্ষেত্রে সেই রুল অ্যাপ্লিকেবল নয়, তাদেরকে কিন্তু কোনো পেনাল্টি দিতে হচ্ছে না, তারা চাইলে স্কিপ করে যেতে পারে। তো বিএসসি কতগুলো স্টুডেন্ট এখন জব ছাড়ছে, জিএনএম কতগুলো নতুন অ্যাপ্লাই করেছে বা কতগুলো ইন্টার ট্রান্সফার হচ্ছে, এই সব ক্যালকুলেশন হওয়ার পর তোমাদের কিন্তু নতুন যে সিএইচও রিক্রুটমেন্ট এবং যার যে ভ্যাকেন্সির ডিটেলস প্রোভাইড করবে আমাদের গভর্নমেন্ট থেকে। আশা করি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম। তোমরা প্রিভিয়াস স্টাফ নার্স গ্রেড 2তে আবেদনপত্র আসার আগে, মানে নোটিফিকেশন জারি হওয়ার আগে, ম্যাক্সিমাম চ্যালেঞ্জ তোমাদেরকে জানিয়েছিল যে 10,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আসবে, 15,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আসবে। কিন্তু আলটিমেট গভর্নমেন্ট থেকে দেখো রিলিজ করলো অনলি ফর 5,000 ভ্যাকেন্সি। এবং এই যে 10,000, 15,000 বা আমি ধরো অনেকে জিজ্ঞেস করছে দাদা কত ভ্যাকেন্সি আসতে পারে, আমি তাকে বলে দিলাম যে 7,000 আসবে। এইগুলো কিন্তু সব আমার ক্যালকুলেশন বা যারা জানাচ্ছে তাদের ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনের উপর ভিত্তি করে তোমাদের এগানোর কোনো কারণ নেই। দেখো, গভর্নমেন্ট থেকে যেটা চাইবে সেই ভ্যাকেন্সি তোমরা পাবে, চাইলে তোমরাও ইনক্রিজ করতে পারবে না, চাইলে আমাদের মতন কোনো ইউটিউবারও ইনক্রিজ করতে পারবে না। তো কত ভ্যাকেন্সি আসছে এটা জানার তোমার প্রয়োজন নেই, কিন্তু ভ্যাকেন্সি কিন্তু খুব জলদি আসতে চলেছে। এটা তোমরা যেসব ক্যালকুলেশন বা যেসব নোটিফিকেশন গভর্নমেন্ট থেকে প্রকাশ করা হচ্ছে অনলি ফর অফিসিয়াল নোটিফিকেশন, সেই জায়গা থেকে তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ, ভ্যাকেন্সি কিন্তু খুব জলদি আসতে চলেছে এবং সরকারের যে প্রসেসিং, সেই প্রসেসিং কিন্তু সরকার স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে। দেখো, প্রথমে সাবসেন্টারের লিস্ট প্রকাশ করলো, তারপর দেখো ইন্টার ট্রান্সফার কারা কারা কোথায় ট্রান্সফার নেবে সেগুলো দেখছে। তারপরে ট্রান্সফারের সময়তেই যেসব বিএসসি ক্যান্ডিডেটরা জব ছাড়তে চায় বা কিছু কিছু জিএনএম ক্যান্ডিডেট যারা ধরো মানে নরসেটে বা অন্য কোথাও পেয়ে যাচ্ছে, তারাও ধরো জব ছাড়বে। পুরো ভ্যাকেন্সি একসাথে ক্লিয়ার হওয়ার পর তারপর নোটিফিকেশন আউট হয়, যেগুলো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন থেকে বুঝতে পারছো যে পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে খুব একটা ভ্যাকেন্সি আসতে চলেছে। তো এইভাবে এগিয়ে যাও। ওয়েস্ট বেঙ্গলে এখন স্টাফ নার্স গ্রেড 2তে ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাপ্লাই করে দিয়েছো এবং সিএইচওতে আবেদন করবে অনেক স্টুডেন্ট, তারা কিন্তু ওয়েট করে আছো। তোমাদের সকলের উদ্দেশ্যে নিচে ডেসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক প্রোভাইড করা থাকছে, যে বইগুলি পড়ে প্রিভিয়াস বছরে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু জব পেয়েছে। তোমাদের কাছে একটাই বলার কথা, দেখো অনলি ফর অনলাইন জব আপডেট যে তোমাদেরকে নিত্য নতুন সেন্ট্রাল বা স্টেটের জবের আপডেট প্রোভাইড করে থাকে, তো জব ভ্যাকেন্সি আপডেট পেয়ে যাবে এবং সেটা জানিয়ে দেবো। কিন্তু পড়াশোনাটা তোমাকেই করতে হবে, জবটা তোমাকেই পেতে হবে। সো সেই জন্য বলবো ডেসক্রিপশন বক্সে থাকা কিছু বই দেখো এবং যে বইগুলো তোমার নেই সেরকম কিছু বই ক্রয় করো, তারপর কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। ভ্যাকেন্সি কিন্তু খুব জলদি আসতে চলেছে সিএইচওতে এবং স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউ কিন্তু খুব জলদি হবে।
তো তার জন্য পড়াশোনাটা কন্টিনিউ করে যাও, বাকি ভ্যাকেন্সির আপডেট আমার উপর ছেড়ে দাও। টাটা।